প্রেততত্ত্ব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের নিবেদন শ্মশানের কালো ছায়া। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করা যাক আজকের নিবেদন শ্মশানের কালো ছায়া। কলকাতার কাছের এক গ্রামে একটি পুরনো বাড়ি ছিল। গ্রামের লোকেরা সেই বাড়িটিকে বলতো অভিশপ্ত বাড়ি। অনেক বছর ধরে কেউ সেখানে থাকতো না, কারণ রাতে নাকি সেই বাড়ির থেকে অদ্ভুত শব্দ শোনা যেত। কখনো কান্না, কখনো হাসি, আবার কখনো কারো হাঁটার শব্দ। একদিন শহর থেকে রাহুল নামে এক যুবক গ্রামে এলো। সে এইসব ভূতের গল্পে বিশ্বাস করতো না। গ্রামের লোকেরা তাকে বারবার সতর্ক করলো, ওই বাড়িতে রাত কাটিও না, সেখানে অশরীরী শক্তি আছে। কিন্তু রাহুল হাসল। সে বলল, ভূত বলে কিছু নেই, আজ আমি ওই বাড়িতেই রাত কাটাবো। সেই রাতে রাহুল একটা টর্চ আর ক্যামেরা নিয়ে সেই বাড়িতে ঢুকলো। বাড়িটার ভেতরটা ছিল অন্ধকার আর ধুলায় ভরা। দেওয়ালে মাকড়সার জাল, মেঝেতে ভাঙা আসবাবপত্র। রাত বাড়তে লাগলো। হঠাৎ রাত 12টা বাজতেই বাড়ির ভেতরে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। জানলা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা নড়তে লাগলো। হঠাৎ রাহুল শুনল কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আসছে। ঠক ঠক ঠক। রাহুল টর্চ জ্বালিয়ে সিঁড়ির দিকে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। সে আবার ঘুরে দাঁড়াতেই তার ক্যামেরা হঠাৎ নিজে থেকেই অন হয়ে গেল। ক্যামেরার স্ক্রিনে দেখা গেল তার পেছনে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। রাহুল ধীরে ধীরে পেছনে তাকালো, কিন্তু বাস্তবে সেখানে কেউ নেই। হঠাৎ তার কানের কাছে ফিস ফিস করে একটা গলা শোনা গেল, তুমি কেন আমার বাড়িতে এসেছো? রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর ঘরের সব আলো একসাথে নিভে গেল। অন্ধকারের মধ্যে সে দেখল একটা সাদা শাড়ি পরা ভয়ঙ্কর মুখের মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো ছিল লাল আর মুখে ছিল ভয়ঙ্কর হাসি। মহিলাটা বলল, অনেক বছর ধরে আমি এখানে একা, আজ তুমি এসেছো, এখন আর যেতে পারবে না। পরের দিন সকালে গ্রামের লোকেরা বাড়ির দরজা খোলা দেখতে পেল। তারা ভেতরে গিয়ে দেখল রাহুলের ক্যামেরা মেঝেতে পড়ে আছে। ক্যামেরার শেষ ভিডিওতে দেখা গেল রাহুল ভয় চিৎকার করছে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর সাদা শাড়ির মহিলা। তারপর ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে যায়। আজও নাকি মাঝরাতে সেই বাড়ি থেকে শোনা যায় কেউ একজন সাহায্যের জন্য চিৎকার করছে, আর গ্রামের লোকেরা বলে সেটা নাকি রাহুলের কণ্ঠস্বর। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলো। আজকের মতো টাটা।